সো হোয়াটসঅ্যাপ গাইস, হাজির হয়ে গেলাম 30,000-এর নিচে এই সময় সেরা 5টি স্মার্টফোন নিয়ে। আপনি যদি এমন ব্যক্তি হন যে 30 থেকে 35,000-এর মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার কোন ধরনের ফোন দরকার, ক্যামেরা স্মার্টফোন নাকি গেমিং, বা এমন একটা ফোন যার ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন, ব্যাটারি সবই সেরা থাকবে? তাই তো হাজির হলাম এই ভিডিওটি নিয়ে, যাতে আপনি আপনার পছন্দের ফোনটি সহজেই খুঁজে পেতে পারেন। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, আপনি এমন এক ব্যক্তি যার হাত থেকে ভাই ফোন পড়তেই থাকে, তাহলে আপনার জন্য দরকার খুবই ডিউরেবল একটা ফোন। অথবা ভিডিও অনেক বেশি দেখেন, তার জন্য ডিসপ্লেটি অনেক ভালো হতে হবে। এই যে ফোনের কথা বলছি, এটা ডিসপ্লে ডিউরেবিলিটির জন্য খুবই চমৎকার, কারণ এখানে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। চমৎকার একটি 6.67 ইঞ্চের 1.5K রেজোলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। মূলত বলছিলাম পোকো X7 এর কথা। 5500 mAh এর ব্যাটারি, সাথে পাবেন 45 ওয়াটের চার্জিং। তবে এটার একটা ডাউন সাইডও আছে, সেটা হলো এটা অ্যান্ড্রয়েড 14 এর উপর লঞ্চ হয়েছিল, কিছুটা পুরানো অবশ্য। প্রসেসর হিসেবে পাচ্ছেন 7300UK। ক্যামেরা সেটআপটা মোটামুটি ভালোই ছিল, 50+8+2 মেগাপিক্সেলের সেটআপ, আর ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো চলুন দেখি এটা আসলে কেমন ফটো তুলতে পারে। গাইস, এই স্মার্টফোনটির 8/128GB ভ্যারিয়েন্টটির প্রাইস আনঅফিশিয়ালি 27,999 টাকা পড়বে। আচ্ছা, আপনার এমন পছন্দ যেটা দেখতে সুন্দর হবে, পাতলা, লাইট ওয়েট, তাহলে আপনার জন্য রয়েছে মোটরোলার তরফ থেকে লঞ্চ করা মোটো X50 নিও। খুবই চমৎকার একটা ফোন। এখানে আমরা পাচ্ছি 6.4 ইঞ্চের 1.5K রেজোলিউশন যুক্ত POLED LTPO ডিসপ্লে, যেখানে রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে পাচ্ছেন Dimensity 7300 চিপকে। আর মজার ব্যাপার হলো, এই প্রাইসে আপনি IP68 এর রেটিং পাচ্ছেন, যেটা ভালো একটা ব্যাপার। যদিও এটা হালকা এবং পাতলা হওয়ার পিছনের কারণটা হলো এখানে মাত্র 4310 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে পাচ্ছেন 68 ওয়াটের চার্জিং। এছাড়া 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধাটা কিন্তু রাখা হয়েছে। আরেকটা ভালো বিষয় হলো ফোনটিতে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। এটার ক্যামেরা সেটআপটাও বেশ চমৎকারই ছিল, 50+13+10 মেগাপিক্সেল, সাথে সেলফি সেন্সরটি 32 মেগাপিক্সেলের। তো চলুন এবার ফোনটির ফটো স্যাম্পল দেখে আসি। ফোনটির 856GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 30,999 টাকা। ফ্রেন্ডস, এখন এমন একটা ফোনে কথা বলবো, আমার হিসেবে এটা ব্যাটারি চ্যাম্পিয়ন। 7300 mAh এর বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাথে পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে ব্যাটারি যদি আপনার বেশি দরকার হয়, তাহলে এই iQOO G10 অথবা Vivo T4 দেখতে পারেন। 6.77 ইঞ্চের FHD+ অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট 120 Hz এর। প্রসেসর আবার এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 3 থাকবে। যেমনটা বললাম, 7300 mAh এর ব্যাটারি পাবেন ফোনটিতে। অবশ্যই এটা একটা ডাউন সাইডও আছে, সেটা হলো এর স্পিকার, যে এখানে মনো স্পিকারের সাপোর্ট রয়েছে। মানে আপনার অডিও যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে এটা খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। দুইটা সেন্সর, 50+2 মেগাপিক্সেলের আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের। দাম জানার আগে আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। iQOO G10 এর 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 30,499 টাকা। আর ভাই, আপনি হয়তো এমন ব্যক্তি যে সবসময় ইউনিক খোঁজেন, নতুন কিছু হতেই হবে, তাহলে আপনার জন্য মনে হয় সদ্য লঞ্চ হওয়া CMF Phone 2 এক আদর্শ ফোন হবে। এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Dimensity 7300 Pro চিপ, 8/128GB এবং 8/256, এই দুইটা ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন। তবে এটারও ডাউন সাইড ওই মনো স্পিকার, ইউনিক ডিজাইন, অসাধারণ UI। এই ফোনটি এক অন্য লেভেলের। এর মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনি ভালো পাচ্ছেন। ব্যাটারি থাকবে 5000 mAh এর, সাথে 33 ওয়াটের চার্জিং। 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 6 বছরের সিকিউরিটি আপডেট। অবশ্য ক্যামেরা সেটআপটাও ভালো লাগার মতো ছিল, 50+50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। আর এখানে ফোনটির ফটো স্যাম্পল দেখতেই পাচ্ছেন। এটার 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইস 29,999 টাকা পড়বে। এখন আপনার একটা অলরাউন্ডার ফোন দরকার, তাহলে আপনার জন্য OnePlus Nord C4 বেটার হবে। দেখুন, একে তো এখানে 6.7 ইঞ্চের FHD+ 120 Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপ রয়েছে, যার ফলে পারফরমেন্সও ভালো পেয়ে যাবেন। ব্যাটারিও মোটামুটি বেশ বড়, অর্থাৎ 5500 mAh এর, সাথে আবার রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং। 50+8 মেগাপিক্সেলের মোটামুটি ফাংশনাল একটা ক্যামেরা সেটআপ, অক্সিজেন 14 রয়েছে, আর এখানে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। যদিও এখানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, আপনি এটাকে ডাউন সাইডে বলতে পারেন। আর হ্যাঁ, সেলফি সেন্সরটি 16 মেগাপিক্সেলের। তো এবার আসুন দেখি ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে।
এই ফোনের বেস ভ্যারিয়েন্টের প্রাইস 31,990 টাকা। যাই হোক, এই ছিল টপ 5 স্মার্টফোন অ্যারাউন্ড 30K এর ভিডিওটি। এখানকার কোন ফোনটি আপনার সব থেকে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।